দেশকে অশান্ত করার চেষ্টা হতে পারে আশঙ্কা প্রধান উপদেষ্টার, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। অন্তর্বর্তী সরকারে 1 মাস পূর্তি, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। শ্রমিক মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। যারা অত্যাচার চালিয়েছে তারা ফিরে এসে দেশকে অশান্ত করার চেষ্টা করবে বলে আশঙ্কা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, যারা তোমাকে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাবে, তারা চেষ্টা ত্রুটি করবে না। তাতে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যাবে। এটা যেন শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, যেহেতু তরুণরা এটা ঢাল করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতির সামাল দিয়ে দেশকেও অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈরশাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট সহ পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের একটু সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি কারাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক, তখন অন্যরা বলবে না এই আপনি যা চলেছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে, এটা ব্যারিয়ার হবে না। এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ
অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার সময় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রশাসন সহ অনেক বিষয়ের সংস্কার এখন প্রধান চ্যালেঞ্জ। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামের সাথে বান্দরবান সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার রুট নিয়ন্ত্রণ করে আসছেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শ্রমিক সংগঠনটিতে নির্বাচনের দাবি ওঠে। সড়কে আধিপত্য বিস্তার নিয়ে তৈরি হয় বিরোধ। এই বিরোধের জের ধরে এক গ্রুপ অপর গ্রুপের এক সদস্যকে অপহরণ করে মারধর করে। ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুট বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজি হয়েছে। ইউনিয়নের নির্বাচনে নিজেদের পছন্দের লোকজন দিয়ে ইউনিয়নের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিক নেতারা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। অবৈধ কিছু শ্রমিক আছে, তারা কিন্তু খাট দিয়ে শ্রমিক বানাইছে, কিন্তু ওরা গাড়িতে চাকরি করে না। সিনিয়র ভাই আসগর ভাই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা সকাল থেকে ভোর 5টা থেকে আমরা আন্দোলনে নেমেছি। যে অতর্কভাবে যারা হামলা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় বিচার শাস্তি দাবি জানাচ্ছি। এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। হঠাৎ করে গাড়ি বন্ধ, তা আমরা অসহায়, তাদের সাথে আমরা গাড়িওয়ালাদের কাছে অসহায়। এখানে এসে শুনলাম যে কোন ড্রাইভারকে নাকি গায়ে হাত দিছে, এর জন্য সকল ড্রাইভার মিলে আন্দোলন করছে। গাড়ি নাই, আমাদের জনগণের যেতে অনেক কষ্ট হচ্ছে। এটা এক ধরনের জিম্মি চাঁদাবাজির মতো। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি গাড়িকে প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে তাদের বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হয়। পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক ইউনিয়নকে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি তাদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সিরাজগঞ্জে মাইক্রোবাস অটোরিকশার সংঘর্ষে নিহত 5। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি SM মাসুদ পারভেজ জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বিনোদপুর বাজারে গতরাতে সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলা হয়। আহত এই নেতা পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা যান। তাকে সহিংসতার মামলায় বোয়ালিয়া থানায় গ্রেপ্তার দেখানো হয়। আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। পরিবার সহ তিনি বিনোদপুর এলাকায় থাকতেন। বগুড়ায় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে হামলার শিকার হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক হঠাৎ হামলা চালায় তার উপর। এ সময় হামলাকারীরা হিরো আলমকে মারধরের পরে আদালত চত্বরে বাইরে নিয়ে কান ধরে উঠবোস করান। হিরো আলম হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছিলেন হিরো আলম।
সিরাজগঞ্জের কামারখন্দের কুটিচরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12:30টার দিকে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের কুটিচর এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং আরও ২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। সাভারে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানার নিরাপত্তায় ৩০টি বন্ধ ঘোষণা করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসাবে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়। সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড সহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। নিরাপত্তায় বন্ধ ঘোষণা করা হয় ৩০টি কারখানা। গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মা মারিয়ার জন্মোৎসব। দুপুরে শ্রীমঙ্গল হরিণছড়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সকল ধর্মের ঐক্য পরিষদের সিনিয়র সদস্যরা। বিকেলে মা মারিয়ার বেদিতে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা করবেন ভক্তরা। কুয়াকাটা কলাপাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ বইছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কায় পায়রাসহ সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানান, সকালে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বাতাসের চাপ কিছুটা বাড়ায় সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা, অন্যদিকে গাইবান্ধায় বর্ধিত সভা করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে ঝিনাইদহের সভার আয়োজন করেন ভোলা বিএনপি নেতাকর্মীরা। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা। এদিকে গাইবান্ধায় বিএনপি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করে গাইবান্ধা বিএনপি জেলা শাখা। স্বাধীন দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ এগিয়ে যাবে বলে জানান বক্তারা। এর সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশকে অশান্ত করার চেষ্টা হতে পারে আশঙ্কা প্রধান উপদেষ্টার, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। অন্তর্বর্তী সরকারে ১ মাস পূর্তি, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। শ্রমিক মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।